হোয়াট ইজ দিস? আপনি কে? ম্যাডাম, আমি এই কোম্পানির নিউ এমপ্লয়ি। হোয়াট? আপনাকে এখানে কে নিয়োগ দিয়েছে? মেঘলা ম্যাডাম আমাকে জয়েন করিয়েছে কিছুদিন আগে। মেঘলা, মেঘলা, মেঘলা। ইয়েস ম্যাম। ওনাকে আপনি এখানে কার পারমিশন নিয়ে নিয়োগ দিয়েছেন? আসলে ম্যাম আমাদের কোম্পানিতে ডাটা অ্যানালাইজ করার জন্য একজন কর্মী দরকার ছিল, তাই আমরা ওকে নিয়োগ দিয়েছি। হ্যাঁ, তো দুনিয়াতে কি লোকের অভাব ছিল? ওনাকেই কেন দিতে হলো? ও কি করে কাজ করবে যেখানে ও নিজে ল্যাংড়া পঙ্গু একটা প্রতিবন্ধী লোক নিজে হাঁটাচলা করতে পারেন? তাহলে ও কাজগুলো কিভাবে ঠিকভাবে করবে? ম্যাম আসলে আমাদের একজন আর্জেন্ট এমপ্লয়ি দরকার ছিল যে ডাটা অ্যানালাইজ করতে পারে, আর ও ছাড়া আমাদের কাছে কোনো অপশনই ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের ওকেই নেওয়া লেগেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের যা মনে চায় তাই করো, কিন্তু ফার্দার ও যাতে আমার সামনে না পড়ে। এই অফিস চলাকালীন অন ডিউটি কখনো যেন ও আমার চোখের সামনে না আসে। মাইন্ড ইট। তাই তাদের কেবিনে যাও। হ্যালো ম্যাম। ম্যাম, এই যে ফাইলটা। হোয়াট ইজ দিস? আপনি এখানে কেন? হ্যাঁ, আপনাকে আমি কতবার বলেছিলাম যে আপনি আমার চোখের সামনে আসবেন না। এখানে কেন এসেছেন আপনি? না ম্যাডাম, আসলে এই ফাইলটা নিয়ে একটু ডিসকাস করার ছিল তো। আচ্ছা, অফিসে কি আর কেউ নেই? আমি কি একাই নাকি? অন্য কারোর সাথে গিয়ে ডিসকাস করুন। আমার দিন এতটাও খারাপ আসেনি যে আমি আপনার মতো একটা ল্যাংড়ার সাথে অফিসিয়াল কাজ নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি ম্যাডাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম যে এখান থেকে যান, প্লিজ জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। ওকে ম্যাম। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। নিন। আপনার কি অবস্থা, ভালো আছেন? আমার আপু এই অফিসের ওনার। না না, আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না। সত্যি বলতে গেলে এই অফিসের সব এমপ্লয়ি খুব ভালো আর খুব ফ্রেন্ডলি। আচ্ছা, আমার একটা কাজ পেন্ডিং আছে, আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। শিওর। কিরে, তুই ওনার সাথে কি কথা বলছিলি? না আপু, একটু খোঁজ খবর জিজ্ঞেস করছিলাম। তুই ওকে চিনিস? হ্যাঁ আপু। আপু, তোমার মনে আছে যে 2 বছর আগে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম, আর একটা লোক যে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আর ওই লোকটা যে পা নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ আপু, ইনি দেশে লোক। লোকটা আমার জন্য কত দুঃখ কষ্ট সহ্য করছে। আপু, ওনাকে আমি আমাদের অফিসে দেখে অনেক খুশি হয়েছি। ওনার জন্যই আজ আমি বেঁচে আছি। আপু, তুমি কি ভাবতেছো? না, কিছু না। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার কেবিনে গিয়ে বস, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। শুনুন মিস্টার শান, ইয়েস ম্যাম। তাইব আমাকে সব কিছু খুলে বলেছে যা আমি এতদিন জানতাম না। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এত ভালো একজন মানুষ যে কিনা নিজের জীবনের পরোয়া না করে আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন। আপনি সত্যি মহৎ। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা সেটাও আমি জানি না। তবুও আমি আপনার সাথে যে ধরনের খারাপ আচরণ করেছি আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাম, আপনার সরি বলতে হবে না। সত্যি বলতে গেলে আমরা মানুষ এরকমই। আমরা কাউকে যখন কোনো কাজ করতে দেখি, আমরা তাকে মোটিভেট করার বদলে তাকে খোঁচা দিই, তাকে নিচু করার চেষ্টা করি। আসলে এসব কিছু এখন আমার সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম দিকে অনেক খারাপ লাগতো, বাট সময়ের সাথে সাথে এগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ নানানভাবে আমাকে খোঁচা দিত, আমাকে ছোট করতো, বাট কি আর করার, মানুষের কথাই তো কান দিয়ে লাভ নেই। আর এইসব নিয়ে চিন্তা করলেও চলবে না, জীবন তো আর থেমে থাকবে না। এইসব নিয়ে আমাকে এগোতে হবে। আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে
আর কখনো কারোর সাথে এরকম খারাপ আচরণ করব না। আর বিশেষ করে আপনার সাথে তো নয়, তাছাড়া কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল বা পঙ্গু লোকের সাথেও নয়। এখন থেকে আমি সবার সাথেই ভালো ব্যবহার করব। কথাটা শুনে ভালো লাগলো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে।